আমরা তখন সরাসরি ছিলাম কালীঘাট স্কাই ওয়াকের উদ্বোধনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট্ট একটা বিরতির পর আমরা বাংলা বলছে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি, তাকে নিয়ে বিতর্ক। এই প্রসঙ্গে আরো একবার ঘুরে ফিরে আসছে জগদীপ ধনকর বা CV আনন্দ বোসের নাম। কারণ এ রাজ্যেও আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে বারংবার তাদের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে এসেছে এবং এই নিয়ে গোটা দেশ জুড়ে একটা প্রশ্ন বারবার সামনে আসছে যে বিজেপি বিরোধী দলগুলি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই রাজ্যের রাজ্যপাল তারা কি সত্যি সত্যি নিজেদের সাংবিধানিক প্রধানের ভূমিকায় রাখতে পারছেন, নাকি সেটাকে ছাপিয়ে কোথাও রাজনৈতিক এজেন্ডা সার্ভ করতে নেমে পড়ছেন? দেখুন। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে ঘিরে বেনজির বিতর্ক ছড়িয়েছে। বিধানসভায় পাস হওয়া বিল দীর্ঘদিন নিজের ইচ্ছে মতো আটকে রাখার জন্য সুপ্রিম কোর্টের ধমক খেয়েছেন তিনি। বিচারপতি JB পার্দিওয়ালা এবং বিচারপতি R মাহাদেভানের বেঞ্চ তাকে কড়া সমালোচনা করেছেন। কথা হচ্ছে তামিলনাড়ুর ঘটনা কিন্তু নতুন কিছু নয়। তামিলনাড়ুর মতো বাংলা, কেরালেও রাজভবনকে এভাবেই ব্যবহার করা মোদি জমানার দস্তুর হয়ে উঠেছে। মোদি জমানায় অবিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্র সরকার নিযুক্ত রাজ্যপালরা বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখাটা অভ্যাসে পরিণত করেছেন। উদ্দেশ্য তো খুবই সোজা, যে রাজ্যে বিজেপির সরকার নেই আম আদমির কাছে মুখ পুরুক তাদের, আর রাজ্যপাল মিটিমিটি হাসতে থাকুক। কথা হচ্ছে কি করে একজন রাজ্যপাল সংবিধানের মূল ভাবধারাকে এইভাবে অবহেলা করতে পারেন? এর উত্তরও খুব সোজা। তখনই পারেন যখন তার মাথায় একটা বড় মাপের হাত থাকে। এ যেন অবিজেপি রাজ্যগুলোকে কেন্দ্রীয় সরকারের খোলাখুলি চ্যালেঞ্জ। আমি তো তোমাকে এভাবেই হেনস্থা করব ভাই, তুমি কি করবে? মনে রাখবেন, পশ্চিমবঙ্গ সরকারকে হেনস্থা হতে হয়েছে বারবার, আর এই হেনস্থাকারী রাজ্যপালেরা যে নিরপেক্ষ নন সে তো সেদিনই প্রমাণ হয়ে গেছে যখন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি ছাত্রদের অনুষ্ঠানে গিয়ে জয় শ্রীরাম বলতে বলছেন। এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়ে গিয়েছে বিতর্ক। রাজনৈতিক তরজা তাল মিলিয়েছে তার সঙ্গে। তামিলনাড়ুর শাসক DMK-র মুখপাত্র ধরণী ধরনের মতে রাজ্যপাল RSS এর মুখপাত্রের ভূমিকা নিয়েছেন। এটা দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। রাজ্যপাল বারবার সংবিধান লঙ্ঘন করতে চাইছেন। আমরা জানি সুপ্রিম কোর্ট তাকে তার এখতিয়ার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। পিছিয়ে নেই কংগ্রেসও। রাজ্যপাল রবির এই আচরণের প্রতি সরব হয়ে মুখ খুলেছে তারাও। রাজ্য কংগ্রেস নেতা বিধায়ক আসান মৌলানা বলেন, নানা ধর্মের সহাবস্থানকেই সংবিধান স্বীকৃতি দিয়েছে। সেখানে একজন সাংবিধানিক প্রধান একটি নির্দিষ্ট ধর্মের মতাদর্শ প্রচার করছেন। রাজ্যপালের এই আচরণ ধর্মীয় বিভাজনকেই উৎসাহিত করছে। এইভাবেই চলছে দেশ। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক বিল এখনো আটকে রয়েছে রাজভবনের দেরাজে। আর রাজ্যপালরা কি করছেন? তারা কখনো ঠাড়ে ঠোড়ে, কখনো বা সরাসরি হুঙ্কার দিয়ে জানিয়ে দিচ্ছেন সংবিধান নয়, তারা আসলে ঠিক কার অনুগত। মাঝখান থেকে মার খাচ্ছে কারা? আপনি, আমি, আবার কারা? কলকাতা টিভি। আমি সুমনদার কাছে আবারও চলে যাবো। আমি সুমনদার মাঝপথে বিরত করেছিলাম। সুমনদা, তার সঙ্গে আমি শুধু এটুকু অ্যাড করে দিতে চাই যে শুধুমাত্রই কি RN রবি একজন বিচ্ছিন্ন মানুষ, বিচ্ছিন্নভাবে এটা করছেন, নাকি আসলে বিজেপি বিরোধী দল যে রাজ্যের ক্ষমতায় রয়েছে তাদের সেরকম একাধিক রাজ্যে, যদি পশ্চিমবঙ্গের কথাই ধরা যায়, যে আসলে কোথাও একটা নির্দিষ্ট এজেন্ডা, সাংবিধানিক ভূমিকা পেরিয়ে একটা নির্দিষ্ট এজেন্ডা সার্ভ করার ম্যান্ডেট নিয়ে তারা কাজ করছেন? দেখুন মৌপি, আমি মন দিয়ে আপনাদের প্রতিবেদনটা দেখছিলাম। ইতিহাসগতভাবে আমাদের মনে রাখতে হবে, এই বিজেপি যখন বিরোধী অবস্থানে ছিল, সারকারিয়া কমিশনের কাছে মাত্র দুটো দল রাজ্যপাল পদ তুলে দেওয়ার জন্য বলতে গেছিল, একটি CPM আর একটি বিজেপি। CPM এবং বিজেপি সেই সময় বলেছিল যে কংগ্রেস রাজ্যপাল পদটাকে অপব্যবহার করছে, হয় রাজ্যপাল পদ তুলে দিতে হবে,
না হলে যে রাজ্যে যে সরকার ক্ষমতায় আছে তাদের পছন্দ মতো রাজ্যপাল নিয়োগ করতে হবে। কিন্তু 2014 পরবর্তী সময় যখন বিজেপি নিজেদের রাজনৈতিক আধিপত্য কায়েম করতে চাইল, তখন সেই রাজ্যপাল পদকে ব্যবহার করলো বিভিন্ন রাজ্যে সরকার ফেলে দেওয়ার জন্য, কোথাও সরকারকে উত্তক্ত করবার জন্য। এবং আপনি পশ্চিমবঙ্গের যে উদাহরণটা দিলেন, জগদীপ ধানকার যতটা বেঞ্চমার্ক সেট করে গিয়েছিলেন, সিভি আনন্দ বোস চেষ্টা করছেন সেই বেঞ্চমার্ককে অতিক্রম করে যাওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তিনি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করছেন না। মাঝে মাঝে আপনার মনে হয় না যে জগদীপ ধানকারের সঙ্গে অন্য অবিজেপি রাজ্যগুলির রাজ্যপালরা প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন? আমরা ভবিষ্যতে উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আছি যদি এই অবিজেপি রাজ্যগুলিকে ততটাই উত্তক্ত করতে পারি। আমি অনির্বাণের কাছে আসি। অনির্বাণ, একটু আগে যে কথাটা নীলাদ্রিবাবু বলছিলেন যে আমরা দেখেছি রামনবমী গত কয়েকদিন আগে, সেখানে তো রামনবমীকে কেন্দ্র করে এবার বিজেপির যতটা উৎসাহ ছিল, তৃণমূল নেতাদের উৎসাহ তার থেকে কম ছিল না। এবং তৃণমূল নেতাদেরও একাধিক নেতাকে জয় শ্রীরাম বলতে শোনা গেছে। শওকত মোল্লা, কাজল শেখ থেকে শুরু করে হেন কুণাল ঘোষ থেকে শুরু করে শতাব্দী থেকে শুরু করে হেন তৃণমূল নেতা নেই যারা রাস্তায় নেমে পড়েননি রামনবমী পালন করতে। তাহলে যদি জয় শ্রীরাম এই কথাটা আরএন রবি তামিলনাড়ুর রাজ্যপাল তিনি বলেন বা ছাত্র দিয়ে বলান, তাতে প্রবলেমটা কোথায়? সেটা কেন? এটা তো পলিটিক্যাল স্লোগান নয়। পলিটিক্যাল স্লোগান হলে নিশ্চয়ই তৃণমূল নেতারা দিতেন না। দেখুন, আমার ব্যক্তিগত মত, জয় শ্রীরাম আদ্যন্ত একটি পলিটিক্যাল স্লোগান। তৃণমূল নেতারা সেটা কেন দিচ্ছেন, দেওয়াটা উচিত কিনা, সেটা নিয়ে একটা বিতর্কের অবকাশ অবভিয়াসলি আছে। কিন্তু তার সঙ্গে একজন রাজ্যপাল তার ক্যাপাসিটি অফ আ গভর্নর, সেই জায়গা থেকে গিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে তার অবস্থানকে তিনি এইভাবে ব্যক্ত করছেন। তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে সরকার, বিজেপি বিরোধী একটি সরকার, তাদের সঙ্গে তার দীর্ঘ সংঘাতের ইতিহাস, যে সংঘাতের কোনো মানেই হয় না সাধারণভাবে, মানেটা পুরোপুরি আসলেই রাজনৈতিক। যেহেতু তামিলনাড়ুতে বিজেপির পায়ের তলায় রাজনৈতিক মাটি অত্যন্ত দুর্বল, সেইখানে গভর্নরকে দিয়েই যতটা সম্ভব কলকাঠি নাড়ার চেষ্টা এগুলি রয়েছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আরএন রবির যে সাম্প্রতিক কর্মকাণ্ড, 10খানা বিলে সই না করা, সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত, আমি থাপ্পড় খাওয়া শব্দটা ব্যবহার করছি না, কিন্তু কার্যত পর্যুদস্ত হওয়া, তারপরেও সেইগুলি কিন্তু তিনি কিন্তু কোনো মান্যতা দেননি। বিলগুলিকে সই করার বিষয়ে তার কোনো রকম তৎপরতা দেখা যায়নি। উল্টে তিনি বিজেপি একজন নেতার মতো ব্যবহার করে স্কুলের বাচ্চাদের সেখানে গিয়ে যেটি করছেন, ইন দ্য ক্যাপাসিটি অফ আ গভর্নর, সেইটা পুরোপুরি রাজনৈতিক কারণেই করছেন। তিনি ইন্ডিভিজুয়ালি কোথাও গিয়ে অ্যাজ আ পার্সন, আমি আসবো, আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা যে কাজটা আরএন রবি করছিলেন, যে 10টার উপর বিলের উপর তিনি জাস্ট বসেছিলেন, তিনি সই করছিলেন না, তাকে ইল্লিগাল, আরবিট্রারি এবং এরনিয়াস ইন ল বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপর দুদিন গড়াতে না গড়াতেই আমরা দেখলাম যে মাদুরাইয়ের ত্যাগরাজ ইঞ্জিনিয়ারিং কলেজে আরএন রবি তিনি জয় শ্রীরাম স্লোগান, জয় শ্রীরাম বলে উঠলেন। একেবারেই সম্পূর্ণভাবেই রাজনৈতিক ভাবনা। এবং যে বিষয়টা হচ্ছে তামিলনাড়ুতে, আমি অনির্বাণের সঙ্গে একটু দ্বিমত হব। মানে তামিলনাড়ুতে তো বিজেপি খুব চেষ্টা করছে লড়াই করার। নরেন্দ্র মোদী আগের বার ভোটের আগে বার 8 গেছিলেন। ফলে বিজেপি তার মতন করে, বিজেপির তো একটা রাজনৈতিক ভাবনা আছে, ফলে সেই রাষ্ট্রবাদী, হিন্দু রাষ্ট্রবাদী ভাবনায় তারা বারবার যাচ্ছেন এবং সেখানে একজন রাজ্যপালকে দিয়েছেন। তারা তো চাইছেন দাক্ষিণাত্যকে মোটের ওপর সেখানে তাদের প্রচার করতে। যদি সেটা সফল নাও হয়, তারপরেও আসনগুলো এমনভাবে হবে আগামী দিনে যেটা হয়তো উত্তর ভারতে প্রচুর আসন বেড়ে যাবে। ফলে দাক্ষিণাত্যেও এর রিয়াকশনটা বেশি। অর্থাৎ এই যে জয় শ্রীরাম বললেন, এইখানে কিন্তু একটা রিয়াকশনটা বেশি হচ্ছে সেই কারণে, এবং আমরা আলোচনা করছি কারণ দাক্ষিণাত্য একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। তবে মানে রবির কথা আসছে যখন, এবং কালকে তো আবার পয়লা বৈশাখ, সেখানে রবীন্দ্রনাথের কথাও আসতে পারে। তবে আমি নজরুলের একটা ছোট্ট কথা বলি, কারণ ওই জয়ধ্বনি নিয়ে হচ্ছিল তো, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। আসলে ভারতের বা বাংলার এই যে চারদিকের যে রাজনীতি, সেটা তো সবসময় ধর্মভিত্তিক ছিল না, সংস্কৃতি ভিত্তিক রাজনীতিও ছিল।
আমি সাধারণভাবে নীলাদ্রি বাবুর কথার পক্ষেই যেতাম, কিন্তু একটা জায়গায় আমি সত্যিই খুব অবাক হলাম আর কি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত টিভি চ্যানেলের এডিটোরিয়াল পলিসি, এমনকি ডিএমকে পর্যন্ত কমিউনিস্ট পার্টি হয়ে গেছে। মানে সত্যি সিপিএম এর আজকে খুব ভালো দিন, এই কথাটা তারা যদি শুনতে পান, মানে এই রকম আসন টাসন একদম জোটে না, সেখানে সবাই যদি মানে ডিএমকে পর্যন্ত যদি কমিউনিস্ট হয়ে যায় এবং সেই জন্য তারা জয় শ্রীরাম পছন্দ করছে না, আমার মনে হয় সেটা নয়। কংগ্রেস বা অন্য ভারতবর্ষের যে মধ্যপন্থী রাজনৈতিক দলগুলি, বিজেপির বা আরএসএস এর মূল লড়াইটা কমিউনিস্টদের সঙ্গে, তারা অবশ্যই কমিউনিস্টদের ধ্বংস করতে চান এবং এর মধ্যে কোনো দোষ নেই। একটা রাজনৈতিক প্রসেসের মধ্যে দিয়ে তারা কমিউনিস্টদের ধ্বংস করবেন, কমিউনিস্টরা সুযোগ পেলে তাদের ধ্বংস করবেন, কিন্তু একই সঙ্গে বিজেপি কিন্তু কংগ্রেস মুক্ত ভারতের কথাও এক সময় বলেছিল আর কি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অন্য যে মধ্যপন্থী রাজনৈতিক দলগুলি, তারাও হয়তো কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে এবং রাজ্যপালের পোস্ট যেটি আছে সেটি